আজকে ঘুম থেকে উঠে বাইরে তাকিয়ে অনেকটাই ভয় পেয়ে যাই। বাইরে এত পরিমাণ কুয়াশা ছিল, কিন্তু সেই রকম কোনো শীত ছিল না। পরবর্তীতে নেটে একটু ঘাটাঘাটি করে জানতে পারলাম, এটা আসলে পরিবেশ দূষণের একটি ফল। যে এলাকায় যত বেশি দূষণ থাকে, সেই এলাকায় তত বেশি এরকম কুয়াশার মতো সাদা আবরণে ঢেকে যায়। তো একটু রোদ ওঠার পর দিয়েই এই কুয়াশাটা কেটে যায়। তো এই সময় বলা আছে, বাইরে গেলে অবশ্যই নাক মুখ ঢেকে রাখতে হবে, আর ঘরে থাকার সময় অবশ্যই দরজা জানলা ভালো করে আটকে রাখতে হবে, কারণ এটা পুরোটাই দূষণ, যা নিঃশ্বাসের সাথে গেলেও কিন্তু ক্ষতিকর হতে পারে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা মা আর ছেলে মিলে চলে গিয়েছিলাম একটু বাজারে। আসলে 3 বেলা ভাত খাওয়ার পরে মাঝে মাঝে কিন্তু একটু নাস্তা খাওয়ারও প্রয়োজন পড়ে, মন অনেক কিছুই চায় খেতে। একা একা থাকি সারাদিন, বাসায় আসে হাজব্যান্ড সেই রাতে। তো কোনো কিছু যে কেউ কিনে এনে দেবে তারও কোনো উপায় নেই। নিজের কিছু খেতে চাইলে বা বাচ্চাদের কিছু খেতে মন চাইলে নিজেরই নিচে নেমে যেতে হয়। তো আজকে এনেছিলাম এই যে ভেলপুরি নিয়ে আসলাম ছেলে আর আমার জন্য। 30 টাকার ভেলপুরি 6টা, আর 20 টাকার ঝালমুড়ি। তো এখানে সার্ভ করছিলাম। বিকাল সন্ধ্যার পর দিয়ে 8টার দিকে ওরা অফিসে থেকে চলে আসলো। আসার সময় একটা মুরগি নিয়ে এসেছে। তো এটাকে আমি এখন রান্না করব। আপনারা কারা কারা আমার মতো এরকম মুরগির পা গুলো খেতে পছন্দ করেন? মুরগির পা কিন্তু আমি খাই, ওর আব্বু খায় না। আমার কাছে ভীষণ ভালো লাগে। আসলে পরিষ্কার করে নিলে হালাল জিনিস সবকিছুই ভালো। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমি ওই দিন 1 কেজি পরিমাণ দুধ চুলায় দিয়েছিলাম, কিন্তু আমার মনে নেই। দুধ কিন্তু উতলে পড়েও নি, কিন্তু একা এরকম পুড়ে গেছে। উতলে যদি নিচে পড়তো তাহলে হয়তোবা গন্ধটা নাকে আসলে বন্ধ করে দিতে পারতাম। কিন্তু যখন একদম পুড়ে কালো হয়ে গেছে তখন টের পাই। তো আমার পাতিলের এই অবস্থা। কমেন্ট করে জানিয়ে দিয়েন তো এটা কিভাবে পরিষ্কার করা যাবে। আজকে 3 দিন ধরে পানিতে ভিজিয়ে রেখেছি, ভয়ে এটাকে আমি ঘষে তুলতেছি না। মানে আমার মনে হচ্ছে এটা কখনো উঠবে কিনা আমি জানি না। মাংসগুলো কেটে ভালো করে ধুয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এই রান্না শেষ করতে আমার অনেক টাইম লেগে যায়, কারণ মাংস কাটা, সবকিছু মশলা রেডি করা আসলে অনেক টাইমের ব্যাপার। ও বাসায় এসেছিল 8:30টার দিকে, আর এটা আমি কাটতে বসেছিলাম 9টার দিকে। তো রান্না করতে প্রায় 10:30টার মতো বেজে গিয়েছে। ভাত রান্না, তরকারি রান্না, সাথে তো অন্য কিছু লাগে। ভালো করে ধুয়ে মুছে মশলা কষিয়ে মাংসগুলো দিয়ে দিলাম। পুরাটা মানে সবটুকু মুরগি দিয়ে দিয়েছি। আমি একবারই রান্না করে ফেলি, বারবার অল্প করে রান্না করার ধৈর্য আমার হয় না। মানে আমার মাথায় ধরে না এত পেয়ারা সারাদিন। যাই হোক, এতদিন তো শান্তিতে ছিলাম, আনন্দে ছিলাম। মা ছিল, আজকে 2 দিন ধরে মা চলে গেছে। একটু মন খারাপ হয়, তবু কিছু করার নেই। যার সংসার। বিয়ে হলে সবাই পর হয়ে যায়। তো কথা বলতে আমি ভাবলাম যে কি তরকারি দিয়ে এরকম একটা গান কেন আসতেছে। পরে ভেবে দেখি যে আমি তরকারির মধ্যে গরম মশলাই দেইনি। মানে রান্না করতে গিয়েও আমি মন ভোলা থাকি। তো যাই হোক, তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল, কারণ আমি তো এখনো পানি দেইনি। আমি আর একটু পরিমাণে এটাকে কষাবো, আর কষাতে মশলার ফ্লেভারগুলো বেরিয়ে যাবে। তো পানি দিয়ে দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো রান্না বান্না শেষ করার পরে আজকে অনেক দিন রান্নাঘরটা ডিপ ক্লিন করা হয় না, তাই রাতের বেলায় ডিপ ক্লিন করে নিচ্ছি। আমার হাজবেন্ড বাসায় তো ছুটি কাটায় না। গত মাসেও একটা ছুটি কাটায়নি, এই মাসেও একটা ছুটি কাটায়নি, কারণ তার অফিসে অনেক প্রেশার। উপর থেকে মানে নির্দেশ দেওয়া আছে এই 2 মাস যেন কোনো ছুটি না কাটায়, সাপ্তাহিক ছুটিও না, কোনো সরকারি ছুটিও না। তো এই যে দুধ পরে দেখেন চুলার অবস্থা কি হয়েছে। তো কি আর করার, এখন রান্না যেহেতু শেষ, এত গরম জিনিস তার সাথে খাওয়া যাবে না। তো ওগুলো একটু হালকা ঠান্ডা হোক, একটু নর্মাল টেম্পারেচারে আসুক, ততক্ষণে আমি আমার রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। বাচ্চাগুলোকে ওর বাবার কাছে দিয়ে
এই কাজটা আমি দিনেও করতে পারতাম, কিন্তু দিনে করতে গেলে আমার মেয়েকে কোলে নিয়ে করতে হতো, কারণ আমার মেয়েটা আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, কারো কোলে থাকতে চায় না। এখন একটু একটু ওর বাবার কোলে যায়, আর বাসায় কেউ না থাকলে তো সারাদিন আমার পেছন পেছন ঘুরে, এমনকি আমি বাথরুমেও যেতে পারি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। নতুন আরেকটি